হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে চলে এসেছি মিলেনিয়াম পার্কে, এই জেটি ঘাটে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছে যে কোথায় এসেছি। হ্যাঁ, কলকাতার ফার্স্ট ইলেকট্রিক মেট্রো দেখতে, দর্শন করতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কিছু ডিটেলস, পার হেড কত করে লাগছে, উইকেন্ডে কত আর উইকডেজে কত, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে এখান থেকে হচ্ছে টিকিটটা কাটতে হয়, এখান থেকে নয়। ঢেউয়ের টিকিট কাউন্টার হচ্ছে এটা হচ্ছে হেরিটেজের টিকিট কাউন্টার। আর এখান থেকে তোমরা ঢুকতে পারো। এটা হলো মিলেনিয়াম পার্কের এন্ট্রি গেট। আর ঠিক তার এখান থেকে সোজা আসলেই তোমরা এই মিলেনিয়াম পার্কের এখান থেকে তোমরা ঢুকতে পারবে জেটিতে। এটা হলো নন এসি সিটিং ক্যাপাসিটি। এই ধারটা আর এই ধারটা সব থেকে ভালো। যদি তোমরা আসো তো এই দুটো ধার ধরার চেষ্টা করবে, মাঝখানে বসলে কিছু দেখতে পাবে না। এখন দেখো আমরা হাওড়া ব্রিজ ক্রস করব, আর ঠিক এর অপোজিটে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। এটা হলো দেখো হাওড়া স্টেশন পুরোটা, আর সঙ্গে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ ক্রস করে গেলাম। যা সুন্দর দৃশ্যটা লাগছে, এই ল্যান্ডস্কেপটা বলে বোঝানো যাবে না। একটু মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ। এসি সিটিং ক্যাপাসিটি। এটা হলো হাওড়ার সেই ফেমাস শিব মন্দির। কত বড় শিব ঠাকুরটা দেখো। এটা দেখো কোনো এক ঠাকুরের মন্দির রয়েছে, শিব ঠাকুরই সম্ভবত আমার মনে হচ্ছে। বেশ সুন্দর লাগছে দেখতে। জল ভর্তি, উপরে মেঘ করেছে আর চারদিক সবুজে সবুজ। খুব সুন্দর দেখতে লাগছে এই সিনারিটা। দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, পুরো মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। আর এখন আমরা ক্রস করব হচ্ছে, মানে এখনো পর্যন্ত আসিনি। এটা হলো বেলুড় মঠ জেটিঘাট, আর এটা হলো বেলুড় মঠ। সামনে আসুক, তারপরে আবার তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে। আপাতত এখান থেকে তোমরা মেঘটাই দেখো। এটা হলো দেখো বেলুড় মঠ, আর এটা হলো হচ্ছে বেলুড় মঠের জেটিঘাট। এই যে বেলুড় মঠ। কারা কারা বেলুড় মঠে এসছো কমেন্ট করে জানিও। এখানে মেঘের ঘন ঘটাটা দেখো। এই যে বেলুড় মঠ, এখানে অন্তত আমি 1000-5 বার চলে এসেছি। মাছ ধরছে নৌকা করে। আর এটা এখন আছি আমরা হচ্ছে সিথির মোড়ের সাইডে।
তারপরে একটু পরে এইখানটায় আবার বেরিয়েছিল। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, ওইখানে দেখো সোজা হচ্ছে বালি ব্রিজ, আর তার পাশে দেখো একটা ভালো একটা ওয়াটার ক্রুজের একটা কিছু একটা রয়েছে। তোমরা দেখো এই জায়গাটা কিরকম মেঘ করেছে, বিশাল মেঘ করেছে এই জায়গাটা। এতক্ষণ ধরে ওই সাইডটা মেঘের একটা বিন্দু পর্যন্ত ছিল না, বাট এই সাইডটা দেখো যত আসছে তত যেন মেঘটা ঘনিয়ে আসছে। এখানে দেখো যত দূর চোখ যায় গঙ্গা আর গঙ্গা, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, পুরো একদম ল্যান্ডস্কেপ ভিউ। দেখো বর্ষাকাল, বর্ষাকালে দেখো চারিদিক সবুজে সবুজ হয়ে গেছে, আর এদিক থেকে মেঘটা দেখো। এই যে দেখো এটা হচ্ছে আমাদের বালি ব্রিজ, আর কেন মনে হচ্ছে ওই পারে বৃষ্টি পড়ছে, সাদা হয়ে গেছে, আর ঠিক সেরকমই হাওয়া ছেড়েছে। এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করব, এখন আমরা বালি ব্রিজের দিকে যাচ্ছি। দেখো বোটটা ঘুরিয়ে দিচ্ছে, পুরো দক্ষিণেশ্বর অবধি হচ্ছে লাস্ট স্টপেজ। এখন হচ্ছে এখান থেকে এই যে দক্ষিণেশ্বর মন্দির, এখন এখান থেকে বোটটা ঘুরে আবার সেই জেটিঘাটেই চলে যাবে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। এই যে আবার হচ্ছে দক্ষিণেশ্বর থেকেই যাত্রা শুরু হবে সেই আবার জেটিঘাট অবধি মিলেনিয়াম পার্কের। এই যে মন্দির, এখানে হচ্ছে মাছ ধরছে অনেকে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো আমরা ক্রস করছি বালি ব্রিজ। এই যে বালি ব্রিজ আমরা ক্রস করলাম, মেঘও ডাকতে শুরু করেছে। এটা হলো কাশীপুর জেটি ঘাট, এখান থেকে তোমরা বেলুড় মঠ যাওয়ার তোমরা লঞ্চ পেয়ে যাবে। টাইমিংটা একটু হেরফের রয়েছে, সেটা বলতে পারবো না কখন কোন টাইম। তো আমি তো এই ওয়াটার মেট্রোটা খুবই এনজয় করছি, তো আমি সবাইকে বলবো ওয়ান্স ইন আ লাইফ একবার হলেও এই ওয়াটার ক্রুজ মেট্রোটা, যেটা আমাদের সুযোগ সুবিধা করে দিচ্ছে গঙ্গার বুকে থেকে এখানে সমস্ত কিছু উপভোগ করার। এখানকার সমস্ত মানে আমরা সব জায়গায় গিয়ে সমস্ত কিছু দেখতে পারি না, তো একই জায়গাতে তোমরা থেকে 2 ঘন্টা রাইড নিয়ে এখানে তোমরা সব কিছু দেখতে পারবে, এনজয় করতে পারবে। তো আমি সবাইকে বলবো যে এই মেট্রোটা, ওয়াটার মেট্রোটা একবার হলেও জীবনে ট্রাই করা। এটা হচ্ছে প্যাকেট, যেটা ঢোকার সময় তোমরা দেখলে দিল একটা প্যাকেট, একটা করে জলের বোতল। এটা হচ্ছে টিকিটের মধ্যেই ইনক্লুড রয়েছে। তো চলো এটা খুলে দেখা যাক এর মধ্যে কী কী আছে। মা জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে একটা ভেজিটেবিল চপ, বাবা, একটা হচ্ছে ভুজিয়া, আর একটা হচ্ছে কেক। তো চলো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভেতরের দিকে আমাদের যেতে হবে। বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাইরে যেতে পারছি না। এই দেখো এই উপরটা থেকে জল পড়ছে নিচে, আর বাইরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো কালো হয়ে এসছে বাইরেটা। এটা হলো দেখো আহিরিটোলা ফেরিঘাট। সিটের নিচে দেখো লাইফ জ্যাকেটগুলো সব রাখা রয়েছে এখানে প্রত্যেকটা সিটে। এটা দেখো মিলেনিয়াম পার্কের কিন্তু সেই গেট থেকে যে লম্বা হেঁটে যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু ওটা। দেখো হাওড়া ব্রিজের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর কি সুন্দর লাগছে। আর ওখানটা পুরো কালো হয়ে রয়েছে মেঘ। এটা দেখো SBI বিল্ডিং, আর ঠিক এর সামনে হচ্ছে বাগিচা, যেটা রেস্টুরেন্ট রয়েছে ক্যাফে টাইপের, পিওর ভেজ। এখানে কিন্তু কোনো আমিষ চলবে না,
পুরো খুব সুন্দর দেখতে লাগছে। দেখো SBI এর বিল্ডিংটা লাইট জ্বলছে। ওখানে ওটা কি রে? এতক্ষণ ধরে বৃষ্টি পড়েছে, লোকজনের কীর্তিকলাপ দেখো, খেয়েছে দিয়েছে, এখানে সবকিছু ফেলে রেখে দিয়েছে। আর বৃষ্টিতে পুরো ঢেউয়ের ভেতরে ঢেউ চলে এসছে। এখন হচ্ছে সবাই বেরোবে। এখানে যে স্ন্যাক্সটা দিয়েছে এটা কিন্তু টিকিটের সঙ্গে অ্যাটাচ। 200 টাকার টিকিট পার হেড, মনডে টু ফ্রাইডে। আর এটা হচ্ছে 4:30 থেকে 7:30 অবধি থাকবে। আর উইকেন্ডে যেটা 1টার সময়, 1:30টার সময় শুরু হচ্ছে একটা ক্রুজ, আর একটা হচ্ছে 4:30 বা 5:30টার সময় আর একটা ক্রুজ শুরু হচ্ছে। দুটো ক্রুজ যাবে উইকেন্ডে। একটা কথা, শনিবার বা রোববার যে টাইমে তোমরা আসো না কেন, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, কারণ এখানে উইদিন 5 মিনিট যখন টিকিট কাউন্টার খুলবে তার মধ্যে সমস্ত টিকিট শেষ। আর এখানে ক্যাপাসিটি হচ্ছে 100 জন, ঠিক আছে? নন এসি 70 জন, বাদ বাকি 30 জন হচ্ছে এসিতে। এসি যারা টিকিট কাটবে তাদের হচ্ছে 300 টাকা করে পার হেড পড়বে। ওটার সঙ্গেও হচ্ছে যে স্ন্যাক্স রয়েছে সেটা ইনক্লুড থাকবে। আর যারা 200 টাকার টিকিট কাটবে টিকিট কাউন্টারে, যেটা হচ্ছে নন এসি, ঠিক আছে? আর এখানেও হচ্ছে তোমরা একই স্ন্যাক্স তোমরা পেয়ে যাবে, একটা করে স্ন্যাক্সের বক্স আর জলের বোতল। ছোটো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের এই কলকাতার ওয়াটার মেট্রোটা ঘুরতে আমার সঙ্গে খুবই ভালো লেগেছে। যতটা পেরেছি তোমাদের সঙ্গে খুঁটিনাটি সবই শেয়ার করেছি, সব ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, সাবস্ক্রাইবটা করো, তাহলে আমি মোটিভেটেড হবো। তো চলো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।